আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে? আপনি কি একটা কথা এখন শুনেছেন, একটু পরেই বলে যান? বা আপনি যদি স্টুডেন্ট হন, ছাত্র হন, আপনি লেখাপড়া করতেছেন, পড়াটা মুখস্থ করেছেন, একটু পরেই ভুলে গিয়েছেন বা ভুলে যান। যে কোনো বিষয় আপনি যদি ভুলে যান, অর্থাৎ আপনার ভুলে যাওয়ার রোগ যদি হয়ে থাকে, কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি স্মরণ রাখতে পারেন না, আপনার বস আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছে, সেটা আপনি স্মরণ রাখতে পারেন না, এমন পরিস্থিতির মধ্যে যদি পড়ে থাকেন, তাহলে ভিডিওটা আপনার জন্য। আপনি এই ভিডিওটা দেখুন, উপকৃত হবেন, আর কখনো ভুলবেন না। আপনার ভুলে যাওয়ার যে রোগ হয়েছে, সেটা আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দেবেন। এমন একটি পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন তসবিহ এবং আমলের কথা বলবো। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিতভাবে বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় লেখাপড়া করি, খুব লেখাপড়া করতেছি, মাদ্রাসার লাইন হোক, স্কুল লাইন হোক, ভার্সিটির লাইনে, যে কোনো লেখাপড়া করতেছেন, কিন্তু মুখস্থ হয়ে গেছে, আবার একটু পরে আর স্মরণ নেই। মুখস্থ করে গিয়েছেন, পরীক্ষার সময়, পরীক্ষার হলে গিয়ে মনে নেই। আহ, তখন যে কি একটা পরিস্থিতি হয় কঠিন, তখন যারা এই পরিস্থিতির মধ্যে পড়েছে তারাই জানে। অথবা অথবা আপনাকে আপনার বস বা মালিক কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলেছে, এটা মনে রাখার জন্য, কিন্তু আপনি মনে রাখতে পারেন না। অথবা কোনকে কাজ করানোর কথা বলা হয়েছে যে ওইটা বাজে করবে, ওই সময়ের মধ্যে করবে, গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু সেই সময় আর আপনার স্মরণ নেই, যার কারণে আপনার চাকরিও শেষ হয়ে যায়, যার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও নষ্ট হয়ে যায় এই ভুলে যাওয়ার সমস্যার কারণে। খুবই কঠিন একটি রোগ এই ভুলে যাওয়া। এটার কারণে বসের কথা শুনতে হয়, মালিকের কথা শুনতে হয়, ঘরের কথা শুনতে হয়, বাহিরের কথা শুনতে হয়, আর নিজের তো বিভিন্ন মুসিবত আসেই। এই জন্য এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফতি নামের শুধু আমল করবেন, ইনশাআল্লাহ এই ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলার সিফতি নামের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, প্রতিটা নামেরই অনেক ক্ষমতা রয়েছে আল্লাহ তাআলার সিফতি নামগুলো। আর আল্লাহ তাআলা সিফতি নাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অতঃপর তোমরা সেই নাম দ্বারা ডাকো। এরপর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আমরা যদি সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন, আল্লাহ তাআলা আমাদের আশা, আল্লাহ তাআলা আমাদের আকাঙ্ক্ষা পূরণ করে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম হচ্ছে ৯৯টি। হাদিসের মধ্যে সে যে আল্লাহ তাআলার ৯৯টি নাম কয়টি? আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম হচ্ছে ৯৯টি। এই ৯৯টি নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া মুঈদু। ইয়া মুঈদু, আজকে বলবো ইয়া মুঈদুর আমল করলে আপনার যে ভুলে যাওয়ার রোগ আছে, আপনি যে ভুলে যান, লেখাপড়া করার পর আপনি ভুলে যান, আপনাকে কোনো একটা কথা বলছে সেটি ভুলে যান, কোনো কাজের কথা বলা হচ্ছে সেটি ভুলে যান, এরকম যত ভুলে যাওয়ার যত ধরনের রোগ আছে, এই আমলের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একটি সিফতি নাম ইয়া মুঈদু, ইয়া মুঈদু এর তাসবিহর মাধ্যমে সেই রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি সহি শুদ্ধভাবে শুধু আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনার যে শর্তটা, সেটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। ১ নম্বর শর্ত কি? আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমার ভুলে যাওয়া রোগ ভালো করে দেবে। এই বিশ্বাসটা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে রাখতে হবে। আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস না রাখেন, তাহলে কিন্তু কাজ হবে না। এই জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আপনাকে এই আমলটি করতে হবে। আপনি দিনের বেলা অথবা আপনি রাত দিন মিলে একদিন না, একদিনের ভিতরে যে কোনো সময় আপনি প্রতিদিন বা বেশি বেশি করে ইয়া মুঈদু পাঠ করবেন, অথবা নির্দিষ্টভাবে যদি আপনি প্রতিদিন পাঠ করেন, তাহলে ইয়া মুঈদু 11 বার পাঠ করবেন। যে কোনো সময় আপনি বলুন ইয়া মুঈদু, 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 ইয়া মুঈদু,
এরকমভাবে যদি আপনি 11 বার পাঠ করতে পারেন, এবং এই 11 বার পাঠ করার সময় আগে এবং পরে, শুরুতে এবং শেষে অবশ্যই দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদ পাঠ করে নিলে সেটার মাঝে আর সেটার কার্যকারিতা আরো বেড়ে যায়। এই জন্য আগে পরে অবশ্যই দরুদ পড়ে নেবেন, যে কোনো দরুদ শরীফ আপনারা পড়ে নেবেন। প্রিয় দর্শক, ইনশাল্লাহ তাহলে আপনি কি করবেন, যাদের ভুলে যাওয়ার রোগ আছে, শুধু ভিডিওটি যে দেখতেছেন সবার প্রয়োজন এটা আমল করেন। ভুলে যাওয়ার রোগ নেই, কেউ কম কেউ বেশি, সবাই বলে। ভিডিওটি দেখার পরে কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করা হবে, আল্লাহ তাআলা যেন আপনার এই ভুলে যাওয়ার রোগ, সামান্য হোক বা বেশি হোক, যেই রোগটা আছে সেটা যেন ভালো করে দেয়। আপনার সন্তানদের যারা আছে তাদের জন্য এই আমলটি করবেন, তাদেরকে এই আমলটি শিখাবেন, তারা মেধাবী ব্রিলিয়েন্ট ছাত্র হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ, এই আমলটি যদি সঠিকভাবে আমল করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন প্রতিটা মানুষ এই আমল করিয়ে নিজের ভুলে যাওয়া রোগ থেকে মুক্ত হতে পারে, এবং ভুলে যাওয়ার যে সমস্যা আছে সবগুলো থেকে নিজেকে হেফাজত করতে পারে। নিজের সন্তানদেরকে যেন এটা শিখিয়ে তারা যেন ভালো করে লেখাপড়া করতে পারে, পরীক্ষার মধ্যে যেন ভালো করে উত্তীর্ণ হতে পারে। এই জন্য আমলটি শিখিয়ে রাখা এবং শেখানো প্রতিটা মানুষের প্রয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।